ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথস বাই সৌম্যজিৎ স্যার ইউটিউব চ্যানেল। তো আমি যে অ্যানাউন্সমেন্টটা সকালবেলা করেছিলাম, যে সকালবেলা কমিউনিটি পোস্ট করেছিলাম, বলেছিলাম যে আজকে সন্ধ্যেবেলায় জিকে জিএস এর ওয়ান স্টপ সলিউশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আমি কিন্তু চলে এসেছি। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার হঠাৎ করে ম্যাথ পড়াতেন, ম্যাথ পড়ানো বাদ দিয়ে কি এখন জিকে জিএস পড়াবেন? তা কিন্তু একদমই নয়। আমি পড়াচ্ছি না বা আমার চ্যানেলে কোনো রকম কোনো জিকে জিএস এর উপরে ভিডিওও আসছে না, কোনো রকম কোনো পেড ব্যাচও কিন্তু আসছে না। যা আসবে সম্পূর্ণভাবে ফ্রিতে, এবং কোনো ক্লাসও কিন্তু আসবে না জিকে জিএস এর। তাহলে কি আসতে চলেছে? কিসের উপরে ভিত্তি করে আমি বললাম ওয়ান স্টপ সলিউশন জিকে জিএস এর? বলবো আস্তে আস্তে পুরোটা আমি রিভিল করছি। তাহলে আমি কি করব? আমি করব তোমাদের জিকে জিএস এর একটা কমপ্লিট গাইডেন্স দেব। কি গাইডেন্স দেব, কিভাবে দেব, সেটা পরে আসছি। আগে আমি বলছি যে জিকে জিএস এর গাইডেন্স দেওয়ার কথা হঠাৎ করে কেন আমার মাথায় এলো বা কেন আমি দেব। শুধু জিকে জিএস না, এরপরে রিজনিং নিয়েও আমি কাজকর্ম করব, আমি ইংলিশ নিয়েও কাজকর্ম করব তোমাদের জন্য। তার একটা কমপ্লিট গাইডেন্স প্রত্যেকটা সাবজেক্টের তোমরা পাবে। আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হচ্ছ মানে, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করছো মানে, তোমরা চাকরির পরীক্ষার ওভারঅল প্রিপারেশন, ওভারঅল গাইডেন্স কিন্তু এখান থেকে তোমরা পাবে। আমি ম্যাথ পড়াই, আমার চ্যানেলটা ম্যাথ ভিত্তিক চ্যানেল, সেখানে শুধু ম্যাথের ক্লাসই আসবে, অন্য কোনো সাবজেক্টের ক্লাস আসবে না। কিন্তু যেহেতু তোমরা আমার সাথে যুক্ত হচ্ছ, তাই এটা আমার নৈতিক কর্তব্য যে অন্যান্য সাবজেক্টগুলোর একটা গাইডেন্স তোমাদেরকে প্রোভাইড করা। ঠিক আছে? সেই কারণে প্রথম জিকে জিএসটা নিয়ে আমি এসছি, এরপরে আস্তে আস্তে রিজনিং আসবে, ইংলিশও আসবে। আর ম্যাথ তো আমি যেমন ক্লাস দিচ্ছি সেই রকম ক্লাস তো আসবেই। ম্যাথের উপরে ভিত্তি করেও অনেক গুরুত্বপূর্ণ সারপ্রাইজ কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। আস্তে আস্তে ডে বাই ডে সেগুলো কিন্তু রিভিল হবে। আর প্রত্যেকটা সারপ্রাইজ হবে আনএক্সপেক্টেড, যেটা তোমরা কল্পনাও করতে পারছো না যে কী ধরনের সারপ্রাইজ আসতে চলেছে। তাহলে প্রথমে আমি জিকে জিএস এর কথাটা বলি। দেখো, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, বর্তমান সময়ে বিগত 1 থেকে 1.5 বছর কি 2 বছরের মধ্যে যা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে, যে ম্যাথ রিজনিং এই দুটো সাবজেক্ট কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট মোটামুটি করতে পারছে, কিন্তু তারা চাকরি পাচ্ছে না। কার জন্য? জিকে জিএস এই টপিকটার জন্য। মোস্ট কন্ট্রোভার্সিয়াল এবং মোস্ট টাফ সাবজেক্ট বা টাফ এরিয়া স্টুডেন্টের কাছে মনে হয় এই জিকে জিএস। এত পড়ি তবুও কমন আসে না, এই সমস্যাটা হচ্ছে। আর তার সাথে সাথে আরও একটা সমস্যা দাঁড়িয়ে গেছে। আজ থেকে 2 বছর আগে প্রশ্নের প্যাটার্ন যা হচ্ছিল বা যে ধরনের প্রশ্ন আসছিল, বর্তমানে কিন্তু এক লেভেল বাড়িয়ে দিয়েছে প্রশ্নের লেভেলটা। প্রশ্নের লেভেল কিন্তু এক লেভেল উঠে গেছে, যেটা স্টুডেন্টের কাছে আরও একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার এই যে সমস্যাটা, প্রশ্নের লেভেল যে এক স্টেজ উপরে উঠে গেছে, এই সমস্যাটাকে কাজে লাগিয়ে যে সমস্ত টিচাররা শুধুমাত্র জিকে জিএস পড়ায়, আমি সমস্ত টিচারের কথা বলছি না, গুটি কয়েক টিচারকে বাদ দিয়ে আর বাকি যে সমস্ত টিচার শুধুমাত্র জিকে জিএস পড়ায়, সেই সমস্ত টিচাররা কি বলছে? সেই সমস্ত টিচাররা বলছে জিকে জিএস নাকি আমাদের ডিটেলসে পড়তে হবে, আমাদের নাকি ইউপিএসসি লেভেলে গিয়ে জিকে জিএস পড়তে হবে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে জিকে জিএস ওই লেভেলে গিয়ে পড়তে হবে। তাহলে আমরা তো একটা মানুষ, আমাদের হাতে তো 24 ঘন্টা সময় আছে। তাহলে আমি শুধু জিকে জিএসই যদি ইউপিএসসির মতো ইউপিএসসি লেভেলে গিয়ে যদি শুধু জিকে জিএসই পড়ি, তাহলে বাকি সাবজেক্টগুলো আমি কখন পড়বো? জিকে জিএস এর মধ্যে তো আর একটা সাবজেক্ট নেই। শুধু ইতিহাসটাই যদি তুমি ডিটেলসে পড়তে যাও, তাহলে সারা জীবন তোমাকে ইতিহাসই পড়ে যেতে হবে, জীবনেও শেষ হবে না। আর সেই সারা জীবন ইতিহাস পড়েও ইতিহাসের যে প্রশ্নটা পরীক্ষায় আসবে, সেটা যে তুমি কমন পাবে, তারও 100% গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। এই বেসিক সেন্সটা কিন্তু স্টুডেন্টদের বুঝতে হবে, যে যতই টিচাররা বলুক যে ডিটেলসে পড়তে হবে। ঠিক আছে? আমি একজন অ্যাসপিরেন্ট বা অন্যান্য আরও যে সমস্ত অ্যাসপিরেন্ট আছে, যারা সাকসেসফুল বা এক্সপিরিয়েন্সড অ্যাসপিরেন্ট, তাদের কাছে তোমরা শুনবে যে জিকে জিএসটা অ্যাকচুয়ালি কিভাবে পড়তে হয়। জিকে জিএস এর প্রশ্ন যাই আসুক না কেন, তোমাকে যে থিওরিটা পড়তে হবে, সেই থিওরিটা পড়তে হবে পরিমিত। পরিমিত মানে কি? পরিমিত মানে হচ্ছে, যদি ইতিহাসে 20টা চ্যাপ্টার থাকে, তাহলে ইতিহাস শেষ করতে হবে 20 দিনের মধ্যে। ভূগোলে যদি 20টা চ্যাপ্টার থাকে, তাহলে এক একটা চ্যাপ্টারে একদিনের বেশি সময় দেওয়া যাবে না। খুব পরিমিতভাবে, খুব বেশিও না, খুব কমও না, একটা পরিমিত কন্টেন্ট তোমাকে পড়তে হবে।
একদম বিশাল কিছু পড়ে ফেললাম, একটা চ্যাপ্টার আমি 7 দিন ধরে 4 দিন ধরে 5 দিন ধরে পড়ছি, বিশাল ডিটেলসে গিয়ে পড়ছি, তাতে কিন্তু আলটিমেট কোনো লাভ হবে না, ক্ষতিই হবে। সেই কারণে প্রশ্ন যতই কঠিন আসুক না কেন, প্রথম পয়েন্ট হচ্ছে জিকে জিএসে ভালো মার্কস তোলার, তুমি যে থিওরিটা পড়ছো সেই থিওরিটা হতে হবে পরিমিত। ঠিক আছে? আর এই ধরনের বইও কিন্তু বাজারে আছে, একটা প্রথম থেকেই আছে, সেটা হলো লুসেন্ট, সাংঘাতিক ভালো বই। আর তার থেকেও ভালো বই এখন হয়েছে, যেটা পারমার স্যারের ফ্যাটম্যান। এই দুটো বইয়ের মধ্যে যদি বই থেকে প্রিপারেশন তোমরা করতে চাও, তাহলে এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিনে তোমরা থিওরি কিন্তু সেখান থেকে পড়তে পারো। খুব সুন্দর বই, বিশেষ করে পারমার এসএসসির ফ্যাটম্যান বুকটা। ঠিক আছে? খুব অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম বেনিফিট তোমরা পাবে। এরপরে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ওকে, এইবার আমি তোমাদের জন্য কি স্পেশালি প্রোভাইড করব সেটা আমি বলতে এসছি এখানে। কি ওয়ান স্টপ সলিউশন আমি দেবো। তোমরা যদি বই থেকে প্রিপারেশন নিতে চাও, তাহলে এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিনে তোমরা পড়তে শুরু করে দাও। একটা হলো লুসেন্ট, আর তাছাড়া কি আছে, তাছাড়া আছে ফ্যাটম্যান। ঠিক আছে? এবার বাংলায় কোন বই ভালো আছে সেটা আমি বলতে পারবো না। ঠিক আছে? এই দুটো বই, যদি ভালো বই বলো, বাংলা বলো, ইংলিশ বলো, এই দুটো বই হচ্ছে সব থেকে ভালো বই। ঠিক আছে? ওই আলাদা আলাদা করে ইতিহাসের জন্য আলাদা, ভূগোলের জন্য আলাদা, সায়েন্সের জন্য আলাদা, একদম ওটা করতে যাবে না, সম্পূর্ণভাবে মারা পড়ে যাবে। যদি পড়ার দরকারও হয়, তুমি তো শেষ করতে পারবে না, অত সময় কোথায় তোমার? তোমাকে অঙ্ক করতে হবে, তোমাকে রিজনিং করতে হবে, তোমাকে ইংলিশ করতে হবে, অত বই পড়ার তোমার সময় কোথায়? এটা সব সময় মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে। ঠিক আছে? কমন সেন্সটা কাজে লাগাবে। বয়সটা কিন্তু যথেষ্ট হয়েছে। নিজেদের লোকে কি বললো সেটাকে, আমার কথাকেও তোমাদের বিশ্বাস করতে হবে না। আমি যে কথাগুলো বলছি সেটা তোমরা নিজেরা নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করে যদি মনে হয় গ্রহণ করবে, না হলে গ্রহণ করবে না। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের জন্য কি করতে যাচ্ছি দেখো। এখনো পর্যন্ত বাজারে যে সমস্ত বই আছে, আমি যদি এই ফ্যাটম্যান বা লুসেন্টের কথাই বলি, এই সমস্ত বইগুলোতে কিন্তু শুধুমাত্র থিওরি আছে, এমসিকিউ প্র্যাকটিস করতে গেলে আলাদা বই তোমাদের কিনতে হবে। এবার একটা সায়েন্টিফিক পদ্ধতি যদি আমি তোমাদেরকে বলি, যে ধরো একটা চ্যাপ্টার আছে সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার ধরো একটা দুপাতার নোট তোমাকে দিয়ে দিলাম, সেই দুপাতার নোট তুমি পড়লে, তুমি বুঝতে পারলে, কিন্তু তোমার কি সবটা মনে থাকবে? সবটা কিন্তু কখনোই মনে থাকবে না। কিছু মনে থাকবে, কিছু তুমি ভুলে যাবে, আবার পড়তে হবে। কিন্তু এই যে দুপাতার নোটটা আমি তোমাকে দিলাম, এই দুপাতার নোটটা ডিরেক্ট না দিয়ে, এই দুপাতার নোটে যতগুলো তথ্য আছে, সমস্ত তথ্য যদি আমি এমসিকিউ আকারে তোমাকে প্রোভাইড করি, তাহলে কিন্তু তোমার ওই দুপাতার নোট পড়ে তুমি যতটা তোমার মনে থাকতো, এমসিকিউ পড়ে কিন্তু তোমার তার থেকে বেশি মনে থাকবে, এবং ব্রেনের উপরে প্রেশারটাও কম পড়বে, আর জিকে জিএস এর উপরে কিন্তু একটা ইন্টারেস্ট তোমাদের গ্রো হবে। আমি সেই জিনিসটাই করেছি। ঠিক আছে? আমি যে নোটসগুলো বানিয়েছি, যে নোটসগুলো তোমাদের ফ্রিতে প্রোভাইড করব, সেই নোটসগুলো আমি অবশ্যই তোমাদের দেখাবো। এবার এই যে পুরো জিকে জিএস এর একটা রোড ম্যাপ আমি তোমাদেরকে বলছি, পরে আমি হয়তো লিখে আমার টেলিগ্রাম গ্রুপে আপলোডও করে দিলাম। প্রতিদিন একটা একটা চ্যাপ্টারের নোটস আমি প্রোভাইড করব তোমাদের। ধরো প্রথমে আমি ইতিহাস দিয়ে শুরু করছি। প্রথমে আমি সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার যে নোটটা আজকেই আমি, এই ভিডিওটা শেষ হয়ে গেলে আমার টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো। ঠিক আছে? সেই নোটটা তোমরা একদিনে পড়লে, একদিনে পড়ে মানে 24 ঘন্টা পর, মানে ধরো আজকে আমি নোটটা দিলাম, তাহলে কালকে রাতের দিকে 10টা কি 15টা কি 20টা কোশ্চেনের একটা কুইজ আমি আপলোড করে দিলাম আমার টেলিগ্রাম গ্রুপে। তোমরা সেই কুইজটা দিলে বুঝতে পারবে যে চ্যাপ্টারটা তোমরা কতটা তৈরি করতে পারলে। ঠিক আছে? এইবার আমি যে নোটসটা দেব, সেই নোটসটা কিভাবে দেবো আগেই বলে দিয়েছি। সেই নোটসটা দেবো একটা ইউনিক স্টাইলে, সেটা হচ্ছে এমসিকিউ এর মাধ্যমে। কেন এমসিকিউ এর মাধ্যমে দিচ্ছি? এমসিকিউ এর মাধ্যমে যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু তোমাদের ওই চ্যাপ্টারের যে তথ্যগুলো খুব সুন্দরভাবে মাথায় গেঁথে যাবে। ঠিক আছে? চলো, নোটসগুলো আগে আমি দেখাই, তারপরে আরও বাকি যে সমস্ত তথ্যগুলো তোমাদের জানানোর সেটা আমি জানাচ্ছি। প্রথমে আমি শুরু করব ইতিহাস দিয়ে। আর ইতিহাসের কোন চ্যাপ্টারটা দিয়ে শুরু করব? ইতিহাসের অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মানে হ্যাঁ, অ্যানশিয়েন্ট হিস্ট্রি দিয়ে আমি শুরু করব। আর অ্যানশিয়েন্ট হিস্ট্রির ফার্স্ট যে চ্যাপ্টার,
অ্যানশিয়ান্ট হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার আসলে স্টোন এজ বা প্রস্তর যুগটা অতটাও বেশি ইম্পর্টেন্ট নয়। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সেকেন্ড যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা আমি প্রথম নোট দিচ্ছি, তারপরে আমি প্রস্তর যুগের নোটটা দেব। ঠিক আছে? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যে কোনো পরীক্ষাতে কিন্তু যে কোনো শিফটে প্রশ্ন কিন্তু মোটামুটি দেখা যায়। এই হলো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের নোট। এইবার তুমি ভালো করে দেখো যে নোটসটা আমি কিভাবে বানিয়েছি। তোমার প্রাথমিকভাবে কিন্তু মনে হতে পারে এই রকম তো বহু বই আছে, যে বইতে এই রকম এমসিকিউ আছে, কিন্তু এখানকার এমসিকিউগুলো দেখবে এখানে টোটাল এখানে দেখবে মোটামুটি 110 থেকে 15টা কি 110টার কাছাকাছি এমসিকিউ আছে। কিন্তু এই এমসিকিউগুলো কিন্তু একদম বইতে যেমন ভাবে আছে সেই রকম ভাবে কিন্তু নেই। প্রত্যেকটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে যতগুলো তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত আছে, সেই প্রত্যেকটা তথ্যের উপরে সিকোয়েন্স ওয়াইজ কিন্তু এখানে এমসিকিউ পরপর দেওয়া আছে। এই 102 থেকে বা এই এই যে 105টা থেকে 110টা প্রশ্ন এখানে আছে, এই 105টা থেকে 110টা প্রশ্ন যদি তুমি করে ফেলতে পারো উইথ এই যে এক্সট্রা ইনফরমেশনের সহিত যদি তুমি করে ফেলতে পারো, তাহলে কিন্তু পুরো চ্যাপ্টারটা তোমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে? এখানে দেখো প্রথম প্রশ্নটা, আচ্ছা এটা হচ্ছে ইংলিশ ভার্সানের নোট। ঠিক আছে? যারা ইংলিশে পড়বে তাদের জন্য এই নোটটা, এছাড়াও আছে বাংলা ভার্সানের নোট। ঠিক আছে? সেটাও আমি দেখাচ্ছি। আমি দুটো ভার্সানের নোটই কিন্তু আপলোড করে দেবো আমার চ্যানেলে, যার যেটা মনে হবে সে সেই ভার্সানে পড়বে। ঠিক আছে? এখানে দেখো প্রথম প্রশ্নটা কি আছে। প্রথম প্রশ্নটা আমি ছোট্ট একটু ডেমো দিয়ে দেই। প্রথম প্রশ্নটা কি আছে, যে সিন্ধু সভ্যতা সাধারণভাবে গ্রহণযোগ্য সময়কাল কোনটা? যে সিন্ধু সভ্যতার একটা চ্যাপ্টার যদি তুমি শুরু করো যে কোনো বইতে দেখবে প্রথমেই কিন্তু সিন্ধু সভ্যতার যে সময়কাল, সেই সময়কালটা কিন্তু বলা আছে, যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সিন্ধু সভ্যতার সময়কাল ছিল। কি কি লেখা আছে? অ্যান্সার বি, 2500 থেকে শুরু করে 1750 বিসিই পর্যন্ত। এক্সট্রা ইনফরমেশনটা টুক করে একটু পড়ে নেবে। দেখো একদম সোজা বাংলা ভাষায় লেখা আছে, যে পড়বে সে বুঝতে পারবে যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার সময়কাল মূলত খ্রিস্টপূর্ব 2500 থেকে 1750 অব্দ পর্যন্ত ধরা হয়। তবে এর ম্যাচিওর ফেজ বা পূর্ণতা প্রাপ্ত সময় হলো 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ। পড়ে নিলে হয়ে গেল। তারপরের প্রশ্ন কি আছে, যে ধাতুর ব্যবহারের কারণে হরপ্পা সভ্যতা আর কি নামে পরিচিত? কি নামে পরিচিত? ব্রোঞ্জ এজ নামে পরিচিত। ঠিক আছে? এক্সট্রা ইনফরমেশনে কি লেখা আছে? তামা ও টিনের মিশ্রণে তৈরি ব্রোঞ্জ ব্যবহারের ব্যাপকতার কারণে একে ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। ঠিক আছে? যতগুলো তথ্য পরপর আছে পুরো সিন্ধু সভ্যতা চ্যাপ্টারটাতে, প্রত্যেকটা তথ্য থেকে কোনো তথ্য কিন্তু বাদ যায়নি। প্রত্যেকটা তথ্য থেকে কিন্তু পরপর প্রশ্ন একদম দেওয়া আছে, কোনো প্রশ্ন কিন্তু বাদ যায়নি। এখানে টোটাল যতগুলো প্রশ্ন আছে, দেখি দেখাতে পারি কিনা টোটাল কতগুলো প্রশ্ন আছে। দাঁড়াও দেখাচ্ছি। 77। টোটাল যতগুলো প্রশ্ন আছে, টোটাল এই দেখো, টোটাল আছে 102টো প্রশ্ন। এই 102টো প্রশ্ন যদি একটা স্টুডেন্ট ভালোভাবে করে ফেলতে পারে, তাহলে পুরো চ্যাপ্টারটা তার কমপ্লিট হয়ে যাবে। তার মানে কিন্তু আমি এইটা বলছি না যে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন দেবে সেই প্রশ্ন তুমি কমন পাবে। ওই ফাউ কথা কিন্তু আমি বলবো না। ও সমস্ত টিচার বলে যে আমার কন্টেন্ট যদি পড়ো একটাও বাইরে যাবে না, সমস্ত প্রশ্ন এখান থেকেই কমন আসবে। কিন্তু এটা হচ্ছে সব থেকে বড় ফালতু কথা। সব থেকে বড় ফালতু কথা। পৃথিবীর কেউ জিএস কমন দিতে পারে না। এটা হচ্ছে সব থেকে বড় বাস্তব কথা। কিন্তু এই 102টো প্রশ্ন করলে কি হবে না, পুরো চ্যাপ্টারের যে ওভারভিউ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, বেসিকটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? এরপরে এবার বেসিকটা যেই কমপ্লিট হয়ে গেল, তুমি যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে সেখানে দেখতে পাবে তুমি কিছু কমন পাবে, কিছু কমন পাবে না। যত বেশি এমসিকিউ প্র্যাকটিসের পরিমাণ বাড়াবে, তত আস্তে আস্তে এই যে কমন পাওয়ার যে টেন্ডেন্সিটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এবার দেখো আমি আর কি করেছি, এই 102টো প্রশ্ন হয়ে যাওয়ার পর আমি কিন্তু যত পিওয়াইকিউ এসছে, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষাতে যত পিওয়াইকিউ এসছে সমস্ত পিওয়াইকিউ কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি সিন্ধু সভ্যতার উপরে। ঠিক আছে? আপাতত আমি রেলের যত পিওয়াইকিউ এসছে বিগত 4-5 বছরে সেগুলো আমি অ্যাড করেছি। আস্তে আস্তে কিন্তু এই নোটটা, আমি প্রথমেই বলেছি এই নোটটা কিন্তু আস্তে আস্তে আরও রিভাইজড হবে। ঠিক আছে? অন্যান্য যে সমস্ত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার পিওয়াইকিউ কিন্তু এর মধ্যে ঢুকবে। এছাড়াও যে ডিটেল যে নোট
বা যে থরো নোট, সেই থরো নোটটাও কিন্তু যাতে এটা অ্যাড করা যায় সেটার চেষ্টা আমি করছি। এমসিকিউগুলো পড়ে নেবে, তারপরে ওই থরো নোটটা পড়ে নিলে কিন্তু তোমাদের চ্যাপ্টারের প্রতি আরও বেশি, পুরো চ্যাপ্টারটা কিন্তু আরও মজবুত হয়ে যাবে তোমাদের কাছে। ঠিক আছে? তাহলে আর বেশি কিছু আমি বলবো না। প্রতিদিন একটা করে চ্যাপ্টার আমি আপলোড করব। ঠিক আছে? সকালে আমি আপলোড করব, আজকে যেমন সন্ধ্যাবেলা আপলোড করছি, সন্ধ্যাবেলা আপলোড করব, তার মানে কালকে রাত্রিরের দিকে গিয়ে কিন্তু এর মক টেস্টটা কন্ডাক্ট হবে আমার টেলিগ্রাম চ্যানেল ম্যাথস বাই সৌম্যজিৎ স্যার টেলিগ্রাম চ্যানেলে। তো এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে তোমরা জয়েন হয়ে যাবে অবশ্যই। আর এর পিডিএফটা কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিচ্ছি। ঠিক আছে? নো প্রবলেম। এরপরে কিন্তু আমি শুরু করব রিজনিং নিয়ে। রিজনিংয়েরও ওয়ান স্টপ সলিউশন আমি আনবো। ঠিক আছে? আগে জিকে জিএসটা কিছুদিন চলুক, তারপরে জিকে জিএসটা চলতেই থাকবে মোটামুটি 6 থেকে 7 মাসের মধ্যে। এইভাবে চলতে চলতে 6 থেকে 7 মাস কি 4-5 মাসের মধ্যে পুরো সিলেবাস, পুরো জিকে জিএস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অন্য আরেকটা ভিডিওতে আমি বলবো। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এখানে আমি কিছু বলবো না। ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সটাও এই রকম কোনো একটা ইউনিক স্টাইলে আমি তোমাদের করাবো। প্রথমে আগে এইটা চালু হোক, এই পদ্ধতিটা চালু হোক, দেখি তোমাদের রেসপন্স কেমন। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে? চলো, আজকের ক্লাস এই পর্যন্ত। ওকে, সবাই ভালো থাকবে। আর টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে। ওকে, চলো।